গ্রামের মাইয়া মুই বেন্যালে ঘুমে ঘুমে উঠতে একটু মকো রাস্তায় গেলাম আড়তে যাইয়া দেখি দেখি কি তাজা তাজা সবজি আর কদু কাটটা মানুষে লইয়া যায় মনে হয় বাজারে বেচার লইয়া। এবার মোর তো পছন্দ হয়েছে মগো ঘরেও এককালে সবজি নেই, মোর একটু সবজি কেনা লাগবে। ঘুমে ঘুমে উঠতে মুই আসসালামু আলাইকুম জামু আজগো রাস্তার দিকে, আর এইটা দেখেন মগো বাড়ির হাক্কা, জম্মের হাক্কা। ও মোর খোদা, নিচে কিন্তু খাল, আর খালটা কিন্তু অনেক গভীর। এই হাক্কাটা পাড়াইতে কিন্তু মোর জম্মের মতো কত কষ্ট হয়েছে। যাই হোক হাক্কাটা কোনো রকম পাড়াই টাড়াইয়া হেইপার মই গেছি। আর এইটা দেখানো হয়েছে গ্রামের রাস্তা, এককালে জম্মের মতো কাঁচা রাস্তা। রাস্তায় আটতে আটতে গেলাম, এবার রাস্তার পাশে দেখেন কি সুন্দর এককালে দৃশ্যটা। এই কিন্তু হয়েছে দুন্দল গাছ, আর ওকুলে দেখেন মাঠে কৃষকেরা এককালে বীজ লাগায়। মুই আবার একটুখানি ভিডিও করলাম আম্মেকে দেখানোর লইগা। গ্রাম বাংলা সৌন্দর্য কত সুন্দর, এ দেখলে কিন্তু এককালে মনটা নাচান নাচান করে। যাই হোক এইবার দেখেন এই পাশে আবার এই গাছগুলো কি সুন্দর করে লাগাইয়া থুইছে, দেখছেন কি সুন্দর, কিন্তু আবার এককাল ফুলও ফুটতে রয়েছে। আর এটা হচ্ছে গ্রামের রাস্তা। তাই হোক মুই রাস্তাটা গুটি গুটি পায়ে হাঁটতে 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 আরও সামনে যাবো, কারণ সামনে আছে লাউ গাছ আর কদু গাছ। ওই আম্মেরা যেটা ভাবতে পারেন, লাউ ভাবলে লাউ আর কদু ভাবলে কদু। দেখেন দি কি সুন্দর এককালে কদু গাছ বেডারা লাগাই থুইছে, আর গাছগুলা কি সুন্দর হয়েছে। বেচারা মন মোর এই কদু শাক দেখলে খালি কদু শাক খাইতে মন চায়। শহরে থাকলে তো শহরের জিনিস ভালো লাগে না, বারবার মন চায় গ্রামে আইয়ে পড়ে। আগে কিন্তু গ্রাম ভাল লাগবে না, কিন্তু এই শহরে যাইয়া ইট পাথরের দালানের মধ্যে থাকতে থাকতে মোর কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। যাই হোক ও মা, এইবার মেন খারাই রয়েছে দেখি দুইটা মাতারি হয়েছে আর একটা মাই আইছে। হেরা আবার কদু কাটে, কদু হেরা বেসে, আর লাউ ফাগো হেরা বেসে। মুই কইলাম ও চাচি আমি কি এখানে কদু বেচবেন নি, মোর একখান কদু লাগবে। কইছে গেদু তুই এখানে খারা হয় কদু দে। মুই কাকাল কইলাম মোর একটা ভালো সে কচু কদু লাগবে, সেই কদুটা মরে দেবেন, আর কয়টা শাকও দেবেন। কদুর দাম একটু কম টম রাখবেন না, আমার কম টম তো হ্যাঁ রাখবি না। যাই হোক এই কদুকা লইছি কি সুন্দর, আর কদু হাঁকও লইছি। দেখেন কদুকার দাম নেছে 50টা, আর হাঁকগুলার দাম নেছে 30টা। কদু আর হাঁক লই আমি নেচে নেচে এককাল বাড়ি আইলাম। যাই হোক বাড়ি তো আইসি ভালো কথা, এখন আম্মেগুলোকে একটা কথা মুই শেয়ার করি, এই কথাটা না কইলেই নাই। এখানে কতক্ষণ খাড়াই রইলাম, আর দেখেন আম্মেকে কদু গাছগুলো মুই দেখাইলাম। কদু গাছগুলো কিন্তু খুবই সুন্দর। ওরে আল্লাহ বেচারা মন, একটা কদুরতে কইলাম যে 10টা টাকা ছাড় দেন, 40টা রাখে নাই। বাড়ি আইসি এখন দুহুটি হলে একটা রান্নাও লাগবে মোর। কি রানবো ভাই, এবার লইট্টে মাছ আছে, লইট্টে মাছ রানবো। লইট্টে মাছ বলে মোর স্বামীকে বাড়ি আবার হয়েছে কুমিল্লে, হেরা হেতারা আর হেতিরাই বলে লইট্টে মাছ খাই, মোরা বরিশালেরা বলে লইট্টে মাছ খাইতে পারি না। যাই হোক মোরাও কিন্তু লইট্টে মাছ খাই। হেতাই গেছিলে বাজারে যাই লইট্টে মাছ আনছে, এই লইট্টে মাছ কিন্তু মুই কুট্টে মুট্টে ধুয়ে লইছি, আর লইট্টে মাছ আজকে দুপুরবেলা রান্না করবো। হেতার আর হেতিরা খাইলে হইব নি, মোরাও কিন্তু খামো। কি একখান কথা হেতার আর হেতিরা। যাই হোক এই দেখেন লইট্টে মাছগুলো সুন্দর করে ধুয়ে লইলাম, আর ধুয়ে টুয়ে এইবার মুই এককাল মাটির চুলায় রানবো। কষাই মাছ জীবনে মোর প্রথম হয়েছে এই লইট্টে মাছ রান্দা, একটু এক্সপ্রেশনের মধ্যে আনলাম। কইতে পারে মুই একটু টেনশনও পড়ে গেলাম, আল্লাহ এই লইট্টে মাছ রান্দা যদি ভালো না হয়। তাই মোর মায় তো অনেক কথা নেবে। মায়ের কইলে মা লইট্টে মাছ কেমনে রানবো, মায় কয় ওগো দু লইট্টে মাছ রানবি মশলাপাতি দিয়া টিয়া, এবার হলুদ মরিচ দিয়া কষাইবার। লইট্টে মাছগুলো আসতে দিবি, খবরদার খবরদার এই লইট্টে মাছ যেন ভাঙ্গে না। যদি লইট্টে মাছ ভাঙ্গে তাই কিন্তু আর রান্দা বা সুন্দর হইবে না। মুই আস্তে আস্তে সযত্নে মাছগুলো এককালে উল্টাইয়া পুল্টাইয়া এবার কি সুন্দর কষাই মশাই লাগলাম। এখানে একটু আন্দার আন্দার তো হইতে ভিডিওগুলো সুন্দর হয় না। দেখেন দিয়ে লইট্টে মাছগুলো এককাল কি সুন্দর গম করে রয়েছে। ও মা দুপুর হেলা ঠাডা পরে দিল। মোর স্বামী আবার কয় হনসনি মোরে কয়টা বাদাম বাজ্য দাও। ও মা বাদাম খাইবে আইসে শ্বশুর বাড়ি বেড়াইতে, মুখে কিন্তু কোনো শরম নেই। যেকালে যেটা খাইতে মন চায় হেকালি এইটা কইয়া হালে। যাই হোক বাদাম তো বাজলাম, হ্যাঁ বাদামের এক পাশ যায় পুড়ে আর এক পাশ যায় উতলাইয়া। যাই হোক বাদামগুলো কষ্ট মষ্ট করে বাজছে। এখন এককাল আমি পুকুর পাড়ে গেছি, বাতাসে বইয়া বইয়ে বাদামগুলো খাম। যাই হোক এতটি বাদাম তো আর খাওয়া সম্ভব হবে না, সবারই দিয়েই খামো। এর মধ্যে আমি কথা কই, মোর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই মোর একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার দেবেন। আর অবশ্যই মোর আবেগী মনের ব্যথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে। এই ফাঁকে কিন্তু মোরা একটু ঘুরতে গেলাম কেদ্দর বাফেরলে, আর ঘুরে টুরে আইয়া পরবর্তী ভিডিও আবার আপনাগুলোকে শেয়ার করবো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।